সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেই রকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব, কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণের, গণতন্ত্রের উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। তিনবার তো আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে গেলাম, নির্বাচন তো হলো। জাতীয় নির্বাচনের রেজাল্ট যদি 3 দিনে না হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে এই নিশ্চয়তা আমরা কিভাবে পাই? জুলাই জাতীয় সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি। আবার গতকাল আরেকটা পাঠিয়েছি, ইরান ভাই আমাকে বলল। কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ এই মামলার ব্যাপারে কথা বলে না। তাহলে বোঝা গেছে কিছু ফাঁক ফোকর এখানে আছে। স্পষ্ট আমরা বলতেছি, জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন হয় না। অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন, তারপরে আসা কোন একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভণ্ড করে দিবে, এতটা নিরাশাবাদী আমরা না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমরা আইনগুলা করছি অনেক ওপেনলি, অনেক কনসালটেশন করে। আমরা যে কোনো আইন করার আগে 3-4বার কনসালটেশন করছি। যারা যারা ওয়েজ ভোট দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আপনি যদি বেতন না দিতে পারেন, আপনি বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না। এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, যেটা এই যে 35,000 টাকা যেটা মাইনুল বললো, আমি এটার সাথে 100% একমত। আপনারা যদি লাইনে দাঁড়ান, এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাকেন, আমিও আসবো।